দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলন 4.2 এর মান নির্ণয় করার অঙ্কগুলো রয়েছে। একটু আগে তোমরা যেগুলো বুঝলে ঠিক সেম ভাবে এটা আমরা লগ 3 লিখলাম। একাশিক আমরা ভাঙাবো, একটু আগে একাশিক ভাঙাইছি, একাশিক ভাঙাই আমরা। দেখো 3 দ্বারা একাশিক ভাঙালে 27, 3 দ্বারা আমরা 27কে ভাগ করলে কত 9, 3 দ্বারা 9কে ভাগ করলে 3। তাহলে আমরা একাশিক ভাঙে 3 কয়টা পেলাম? 4টা। এখানে 3 4টা, এখানে কিন্তু রুট প্রয়োজন নেই কারণ নিচে তো রুট নেই। আচ্ছা এবার হ্যাঁ এটা আলাদা একটা, এটা আলাদা। এবার দেখো আমরা জানি ভিত্তিতে আছে, পাওয়ার আছে, পাওয়ার উপর আবার পাওয়ার তাহলে সে পাওয়ারটা কোথায় আসে? সামনে আসে। তাহলে এখানে থাকে তো লগ 3 তাহলে 4 থাকলে গুণন পাওয়ার ভিত্তি মিলে তার মান কত হবে? 1 হবে 4কে 4। এটা হচ্ছে আনসার। বুঝতে কারো প্রবলেম আছে? নেই। এরপরে আমরা খ নম্বর অঙ্কটা শিখি। খ নম্বর অঙ্কটা আছে আমাদের লগ 5 √3 5 এটা ছিল, তাই না? আচ্ছা আমরা লিখলাম log 5 √3 বলতে কি বোঝায়? 1/3। এটা একটু ব্যাখ্যা করে আরেকবার বুঝে বলি। মনে করো এ আছে, এর উপর রুট আছে 5 আছে, কত আছে? তাহলে এ বুঝায় আর √5 মানে 1/5। √5 মানে কি হবে? 1/5। এটা কি বুঝলে? আচ্ছা মনে করো এর উপর, এর তো ভিত্তি, এর উপর √5 আছে, তাহলে এ থাকবে √5 বলতে 1/5 বোঝায়। আবার মনে করো অন্য একটা অঙ্কের মধ্যে এরকম আছে এক্স আছে দিয়ে √3 আছে নাকি, তাহলে এক্স হবে, এখানে কী হবে বলো তো? 1/3। আমরা বুঝতে পেরেছ? আচ্ছা সেই কাজটা এখানে হয়েছে। এখন এখানে খেয়াল করো, তাহলে ভিত্তি পাওয়ার, পাওয়ার উপর আবার পাওয়ার থাকলে পাওয়ারটা কোথায় আসে? তো 1/3 আসবে সামনে, এখানে থাকবে হচ্ছে log 5। এবার দেখো পাওয়ার ভিত্তি মিলে গেলে তার মান কত হবে? 1। তাহলে 1 দ্বারা গুণ করলে হচ্ছে এটাই। এটা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছো?